ভূ রাজনীতির ইতিহাসে এমন কিছু নাম থাকে যারা সময়ের স্রোতে গানা ভাসিয়ে নিজের আদর্শে অটল থাকেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক তেমনই এক ব্যক্তিত্ব। গত কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের চোখে তিনি এক দুর্ভেদ্য দেয়াল। অনেকে তাকে দেখেন বিপ্লবের অতন্ত্র প্রহরী হিসেবে, আবার অনেকে দেখেন পশ্চিমা আধিপত্যের প্রধান বাধা হিসেবে। কিন্তু খামেনি আসলে কে? কেন তিনি দশকের পর দশক ধরে পশ্চিমাদের সাথে কোনো আপোষে যাননি? আজ আমরা আলোচনা করব তার সেই দীর্ঘ লড়াইয়ের নেপথ্যের গল্প। আলী খামেনির লড়াই আজকের নয়। 1960-এর দশক থেকেই তিনি শাহ শাসনের বিরুদ্ধে সরব ছিলেন। বহুবার জেল খেটেছেন, নির্বাসিত হয়েছেন। 1979 সালের ইসলামী বিপ্লবের পর তিনি যখন রাজনীতিতে সক্রিয় হন, তখনই স্পষ্ট হয়ে যায় তার লক্ষ্য ইরানকে কোনো বিদেশি শক্তির পদতলে রাখা যাবে না। 1981 সালে একটি বোমা হামলায় তিনি তার ডান হাতের কার্যক্ষমতা হারান, কিন্তু তিনি দমে যাননি। 1989 সালে ইমাম খামেনির প্রয়াণের পর যখন তিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন, তখন ইরানের সামনে ছিল যুদ্ধবিধ্বস্ত এক অর্থনীতি এবং চারদিকে শত্রু পরিবেষ্টিত এক মানচিত্র। খামেনি তখন একটাই মূলমন্ত্র বেছে নিয়েছিলেন: প্রতিরোধ। কেন খামেনি পশ্চিমাদের এত তীব্র সমালোচনা করেন? তার দর্শনে পশ্চিমা শক্তি, বিশেষ করে আমেরিকা, হলো বিগ শয়তান। খামেনি বিশ্বাস করেন পশ্চিমারা কেবল ইরানের সরকার পরিবর্তন চায় না, তারা চায় ইরানের সংস্কৃতি ও সম্পদ নিয়ন্ত্রণ করতে। তার শাসনামলে আমরা দেখেছি শত নিষেধাজ্ঞার মাঝেও তিনি ইরানের পারমাণবিক প্রযুক্তিকে এগিয়ে নিয়েছেন। লেবানন, সিরিয়া এবং ইরাকে ইরানের প্রভাব বৃদ্ধি করে তিনি ইসরায়েল ও আমেরিকার জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছেন। বছরের পর বছর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি ইরানকে স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন, যাকে তিনি বলেন প্রতিরোধমূলক অর্থনীতি। কিন্তু এই পথ সহজ ছিল না। কাশেম সোলাইমানির হত্যাকাণ্ড থেকে শুরু করে সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা, প্রতিটি সংকটে খামেনি একটি কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বারবার বলেছেন, পশ্চিমাদের সাথে আলোচনা মানেই হলো আত্মসমর্পণ। তার এই অনমনীয় মনোভাব ইরানকে একদিকে যেমন একঘরে করেছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানকে করে তুলেছে এক অপ্রতিরোধ্য শক্তি। সমালোচকরা তার নীতির কঠোরতা নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু তার অনুসারীদের কাছে তিনি এমন একজন নেতা যিনি কোনো পরাশক্তির সামনে মাথা নত করেননি। তার বীরত্ব কেবল অস্ত্রের লড়াইয়ে নয়, বরং কূটনৈতিক ও আদর্শিক লড়াইয়ে। এই দীর্ঘ সময়ে অনেক বিশ্বনেতা এসেছেন এবং গেছেন, মানচিত্র বদলেছে, কিন্তু তার পশ্চিমা বিরোধী অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে? একজন একগুঁয়ে নেতা হিসেবে, নাকি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাওয়া এক অপরাজেয় যোদ্ধা হিসেবে? বিশ্ব মিডিয়া বলছে ইসরায়েল আমেরিকার হামলায় খামেনি নিহত হয়েছেন, কিন্তু কথা হলো খামেনির মৃত্যু মানেই কি ইরানের পতন? ইতিহাস বলছে ভিন্ন কথা। খামেনি একটি রাষ্ট্রীয় কাঠামো রেখে গেছেন যা কেবল একজনের উপর নির্ভরশীল নয়। তার শাহাদাতের পর এখন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, কিন্তু পর্দার আড়ালে শুরু হয়েছে কঠিন যুদ্ধের প্রস্তুতি। খামেনি শহীদ হওয়ার মাধ্যমে তার অনুসারীদের কাছে এখন এক অমর আদর্শে পরিণত হয়েছেন। এখন বড় প্রশ্ন হলো, ইরান কি এই হত্যার চরম প্রতিশোধ নেবে? পুরো মধ্যপ্রাচ্য কি এখন এক মহাযুদ্ধের মুখে দাঁড়িয়ে? আয়াতুল্লাহ আলী খামেনি আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া কয়েক দশকের লড়াইয়ের ইতিহাস অম্লান। তিনি যেভাবে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে বিদায় নিলেন, তা বিশ্ব ইতিহাসে তাকে এক অনন্য বীর যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করবে। তার মৃত্যুতে একটি যুগের অবসান ঘটল ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া দর্শন ইরানকে কোন পথে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় খামেনির শাহাদাত কি মধ্যপ্রাচ্যে নতুন বিপ্লব আনবে? আপনার মতামত কমেন্টে জানান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।